নিয়ে যেতে পারবেন। যেমন ব্রিটিশরা যখন হংকং ছেড়ে দেয়, স্বাধীন করে দেয়, সিঙ্গাপুর সিলেটটা জেলে পাড়া, এত জেলে পাড়া, মালয়েশিয়াও নিবে না, হংকং নিবে না, কেউ এই জেলে কে নিবে? লি তখন ইংল্যান্ডে জেলে নিয়েছিলেন, ওই লি একটা লোক দেশে ফিরে, এই লোকটা একটা লোক সেই সিঙ্গাপুরকে আজকে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র করে দিচ্ছে। পার ক্যাপিটাল ইনকাম বলেন, সব দিক দিয়ে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র করে দিচ্ছে একটা লোকের চেষ্টা। আমরা আশা করি আমরা সেরকম একটা লোক দিয়েছি। আমরা রাজনীতিতে নাই, আমার দেশকে ভালোবাসি বলে মুক্তি দিয়েছিলাম। রাজনীতির বাইরে কথা হচ্ছে আমরা যেটা দেখতে পাই খুব বড় একটা 2025 সালে আমরা আজকে যে আলোচনার মানে ডিসকোর্স চলমান আছে পুরো বাংলাদেশে এবং বাংলাদেশকে কেন্দ্র করে পুরো বিশ্বে, এবং একই সাথে বাংলাদেশে যেই পলিটিক্যাল ডিনামিক্স আছে সেই ডাইনামিক্সে আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক আন্দোলন 1966-এর 6 দফা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান এবং 70-এর নির্বাচনের পরেই আমরা স্বাধীনতা যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ হই। 1971 সালের 25শে মার্চের কালরাত্রিতে নিরস্ত্র বীর বাঙালিদের উপরে চাপিয়ে পড়া হানাদার বাহিনী প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে বাংলাদেশ পাকিস্তানি পুলিশ, যা আজ বাংলাদেশ পুলিশ নামে প্রতিষ্ঠিত। আমি সেই বাহিনীর একজন। যুদ্ধের কারণ লাভ করতে না পারে তাহলে আমাদের এই আলাদা দেখা দিচ্ছে। কাজে আমি চাচ্ছি যে আমাদের মধ্যে যখন তাদের সেই শাসনের মাত্রা সীমাকে লঙ্ঘন করে, ঠিক সেই মুহূর্তে আমাদের এই ভারতীয় উপমহাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়, সৃষ্টি হয় দ্বিজাতি তথ্যের